আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে প্রোফাইল সাজালে বা কিভাবে প্রোফাইল সেট আপ করলে আপনাদের প্রফেশনাল থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফলোয়ার সংখ্যা এবং অ্যাকাউন্টটি র্যাঙ্কিং অবস্থা চলে যাবে আজকের এই ভিডিওতে থাকতেছে। আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটি ভিউ করতেছেন, দয়া করে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো আপ করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম আপনাদের পিসি বা ল্যাপটপ যদি থাকে বা যদি ফোন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাদের ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আপনাদের কাছে এভাবে একটা ইন্টারফেস আসবে। প্রথম ইন্টারফেসে দেখেন অসংখ্য সার্চ রেজাল্ট, এই নিচটা নিয়ে অসংখ্য সার্চ করে, ঠিক আছে, অসংখ্য ব্যক্তিরা এখানে সার্চ করে, এই জন্য এই নিচটার সার্চ ভলিউম অনেক অসংখ্য দেখাচ্ছে এখানে, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের ইনস্টাগ্রাম যে সাইটটা আসবে বা আপনাদের এখানে আসবে, এই সাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই সাইটটাতে ক্লিক করার পর আপনাদের কাছে পরবর্তী আরেকটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এভাবে একটা পেজ নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা লক্ষ্য করবেন নিচে প্রথমে আছে লগ ইন, তারপর হচ্ছে ফেসবুক থেকে লগ ইন করতে পারবেন এবং পরে লেখা আছে ডোজ নট হ্যাভ এ অ্যাকাউন্ট আর সাইন আপ। এই যে দেখেন এখানে সাইন আপ যে অপশানটা আছে, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কাছে এভাবে একটা ইন্টারফেস শো করবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার সরাসরি আপনার যদি যে ব্রাউজারটা থেকে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন, ওখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে সরাসরি করতে পারবেন, কিন্তু আপনারা ওখান থেকে সরাসরি করবেন না। না করে আপনারা এখানে পূরণ করবেন ফোন নাম্বার অথবা ইমেল। আমি এখানে ফোন নাম্বার না দিয়ে ইমেল দিয়ে দেই, কারণ ইমেল দিয়ে সেট আপ করলে সবচেয়ে বেটার বা ভালো হয়, ঠিক আছে। আমি যে ইমেলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ওই ইমেল আইডিটি আমি ওখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু অপেক্ষা করেন। সর্বপ্রথম এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার অর ইমেল। আমি এখানে ইমেল দিলাম। তারপর ফুল নেম, আমি এই নেমটাকে কপি করে দিয়ে দিলাম। ইউজার নাম্বার এটাই দিলাম। পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডও এটাই দেব। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি, আপনারা তবে আপনাদের মন মতন দিতে পারবেন, ঠিক আছে। আমি যখন এখানে দিলাম, দেখেন আমি যে ইয়েগুলো বসাইছি প্রত্যেকটার সাথে পাশে একটা করে টিক চিহ্ন অপশান ডান করা আছে, ঠিক আছে। করার পর সাইন আপে ক্লিক করবেন। কি দেখাচ্ছে? ইয়োর পাসওয়ার্ড ক্যান নট বি সাম অ্যাজ ইয়োর ইমেল অ্যাড্রেস, প্লিজ ক্রিয়েট এ নিউ ওয়ান। এখানে অপশান দিচ্ছে আর কি, আমার ইমেল অ্যাড্রেসটি নিচ্ছে না, বা ইমেল অ্যাড্রেস ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেখি। আমি পাসওয়ার্ডটা দেই এনামুল হক 29306। আমি যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, করার পর পরবর্তীতে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে
আসতেছে। এখানে অ্যাড ইওর বার্থডে, ঠিক আছে, অ্যাড ইওর বার্থডে, আপনারা যে অ্যাকাউন্টের নামে কি তৈরি করবেন ওই ব্যক্তির আপনার বার্থডে সিলেক্ট করে দিতে হবে। আমি সেভ করে রাখলাম। আমি যেহেতু আপনাদের দেখার স্বার্থে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমি এখানে আমার মন মতো আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের পার্সোনাল বার্থডে দেবেন। দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতেছি, আপনারাও পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করবেন, বা নেক্সট ক্লিক করার পর আপনাদের কাছে আপনারা যে ইমেল আইডি বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করছেন, এই ইমেলের কনফার্ম কোড একটা চলে গেছে। ইমেলটা চেক করতে হবে। আমি ইমেলটা চেক করলাম, করার পর দেখেন আমার কাছে একটা কনফার্ম কোড দিয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। আমি কনফার্ম যে কোডটি, এই কোডটি কপি করলাম, এখানে পেস্ট করলাম, করার পর নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, নেটের সমস্যা দিচ্ছে। আপনারা এভাবে যদি প্রসেসগুলো ফলো আপ করে অ্যাকাউন্টটি তৈরি করেন প্রফেশনালভাবে, তাহলে এখান থেকে আপনারা অসংখ্য বায়ার, এখান থেকে মার্কেটিং করতে পারবেন, বা আপনাদের যে উদ্দেশ্যে আপনি অ্যাকাউন্টে তৈরি করতেছেন সে অ্যাকাউন্টে করতে পারবেন। আসার পর এখানে দুইটা অপশান দিচ্ছে অ্যাকাউন্টের। অ্যাকাউন্ট একটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে কিছু অপশান দিচ্ছে। ওয়ান অ্যাকাউন্ট ইউর অ্যাপ্রুভাল ক্যান সে ইউর ফটো অ্যান্ড ভিডিও, এনি ওয়ান ক্যান সে ইউর ফটো অ্যান্ড ভিডিও। আমি এটা পাবলিকের উদ্দেশ্যে পাবলিক করে দেবো, ঠিক আছে। পাবলিক করে দিয়ে আমি এটা নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার টুইটার যে অ্যাকাউন্টে আছে এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্রিয়েট হওয়ার পর আপনার টার্ন অফ নোটিফিকেশন এগুলো অন করে দিতে পারবেন। আমি এটা নট করে দিচ্ছি, আমি দেব না। দেওয়ার পর আপনাদের কাছে কিছু ফলোয়ার আসবে, যেমন ফেসবুকের হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, কিছু ব্যক্তিকে রিকোয়েস্ট পাঠার লাগে, এই মতন আপনার ইনস্টাগ্রামে কিছু ব্যক্তিকে ফলোয়ার করে দিতে হবে। এখানে কিছু ব্যক্তি আছে, ফলোয়ার করে দিতে হবে, ঠিক আছে। আমি প্রথম যে ব্যক্তি আছে এনাকে ফলো আপ দিলাম, পরেরটাকে দিলাম, পরেরটাকে দিলাম, পরেরটাকে দিলাম, পরেরটাকে দিলাম, পরেরটাকে দিলাম, বেশ কয়েকটা দিলাম আমি, ঠিক আছে। আপনাদের বোঝার স্বার্থে আমি এগুলো করতেছি, আমি কোনো নির্দিষ্ট কোনো ইয়াকে সিলেক্ট দিচ্ছি না। তারপর হোম বাটনে ক্লিক করছি। আপনার এভাবে যখন আসলো আপনার মোটামুটি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা অ্যাকাউন্টে আপনাদের দেখবেন কিভাবে আসলে, তারপর পরবর্তী যে মেনুগুলোতে কিভাবে যাবেন বা কিভাবে প্রোফাইলটা সেট আপ করবেন প্রফেশনালভাবে। এখানে লক্ষ্য করেন ডান দিকে অনেকগুলো পেজ শো করতেছে, ঠিক আছে। এখানে হোম একটা অপশান দিচ্ছে, সার্চ অপশান দিচ্ছে, এক্সপিরিয়েন্স দিচ্ছে, রিসিভ দিচ্ছে, মেসেজ দিচ্ছে, নোটিফিকেশান দিচ্ছে, এবং ক্রিয়েট এটা হচ্ছে পোস্টের অপশান দিচ্ছে। আর একটা অপশান দিচ্ছে প্রোফাইল। আমরা কাজ হচ্ছে এই প্রোফাইলে, ঠিক আছে। আমরা হচ্ছে এই প্রোফাইল যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তীতে আমাদের হচ্ছে অপশান আসবে আপনাদের প্রোফাইলটাকে সেট আপ করা, বা প্রোফাইলটাকে প্রফেশনালভাবে সেট আপ করা। তা আমি এখন হচ্ছে এখানে ক্লিক করলাম, যে অপশানটা আছে আমি আরেকবার আপনাদের বোঝাই। আপনার হচ্ছে এখানে যে অপশানটা আছে, যে ফটোর যে অপশানটা আছে এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, আপনারা এখানে ক্লিক দিতে পারেন। না যদি এখান থেকে না দেন, পাশে আরেকটা অপশান আছে এডিট প্রোফাইল, ঠিক আছে। আমি সর্বপ্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক যে অপশানটা আছে এখানে মাউস পয়েন্টার যখন নিয়ে গেলাম, এখানে লেখা আছে অ্যাড এ প্রোফাইল ফটো, আমি এখানে দিলাম। দেওয়ার পর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এভাবে একটা ইন্টারফেস চলে আসলো। আমি এখান থেকে কি দেব, আমি যে এই যে অপশানটা আছে এটাকে দিই, যেহেতু এই নামে অ্যাকাউন্টে তৈরি করছি আমি, এটা দিলাম। দেওয়ার পর
ঠিক আছে। দেওয়ার পর আমি এডিট যে অপশানটা আছে এটা ক্লিক করলাম, আবার পাশে যে এডিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে এটা প্রফেশনালভাবে। মেটা ভার্সন যে অপশান দিয়েছে এভাবে অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে অ্যাড এ অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, বা অপশানগুলো এখানে লক্ষ্য করেন, এখানে দেখা শো করতেছে আর কি আমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছি অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, আমি এগুলোর বর্তমান প্রয়োজন নাই, এটা পরবর্তী একটা ভিডিওতে যাব, এটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। আমি যখন অ্যাড এ প্রোফাইলে ক্লিক করলাম, এডিট প্রোফাইলে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কাছে এভাবে একটা ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে, প্রথমে হচ্ছে এই প্রোফাইলের আন্ডারে একটা ওয়েবসাইট অপশান চাচ্ছে, ওয়েবসাইট দিতে চাচ্ছেন ওয়েবসাইট দিতে পারবেন। তারপর হচ্ছে বায়োডাটা হিসেবে 150 ক্যারেক্টারের আপনার কোনো কিছু এখানে সংক্ষিপ্তভাবে এই যে অ্যাকাউন্টটা বা যে নামে প্রোফাইলটা তৈরি করছেন এটা কী উদ্দেশ্যে তৈরি করছেন এখানে সংক্ষিপ্তভাবে বোঝার স্বার্থে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, আমি সর্বপ্রথম হচ্ছে ওয়েবসাইট, আমি এখানে একটা ওয়েবসাইট দেই। সমস্যা করতেছে ইন্টারনেট অনেক সমস্যা করতেছে। আচ্ছা, আমি আপাতত হচ্ছে এখানে সংক্ষিপ্তভাবে আমি একটা কোনো লেখা দিলাম, আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে আমি এতটুকু যে অংশটা আছে এটাকে কপি করে নিয়ে বসাই দিলাম। মানে সংক্ষিপ্তভাবে এখানে আপনারা দিতে পারবেন। দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন। আমি এটা হচ্ছে মেল করে দিলাম বা ছেলে করে দিলাম। দেওয়ার পর সাবমিট করতে পারবেন বা সাবমিট দিতে পারবেন। পরবর্তী আপনারা এটা আবার এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমার প্রোফাইলটা মোটামুটি একটা প্রফেশনাল লেভেলে তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আরও অসংখ্য এখানে সেটিংস আছে। এই সেটিংসগুলোর কাজ আমি পরবর্তী যে ক্লাসটা আসবে এতে দেখার চেষ্টা করব। এই সেটিংসগুলো কোথায় কিভাবে সেট আপ করতে হবে প্রফেশনালভাবে, আর এগুলোকে সেট আপ করার পরে আপনাদের অ্যাকাউন্টের কিভাবে গ্রো আপ করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে ফলোয়ার বাড়াতে হবে, কোন কোন ব্যক্তিকে ফলোয়ার বাড়াতে হবে, এটা একটা টোটালি আমরা ক্লাস করব এই বিষয়ের ওপর। তবে হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।